সরকার গঠন হয়েছে, নতুন সরকারের যারা আছেন তাদের সকলকে আমি শ্রদ্ধা জানাই। আর আজকে আমি এসেছি সাইবার সিকিউরিটি অ্যাক্টের যারা মামলা খেয়েছেন তাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য। তো আমি আজকে নতুন সরকার এসেছেন এ কারণে না, আমি যেদিন কারাগার থেকে বের হয়েছি সেদিন থেকে আমি বলে যাচ্ছি যে আমার মামলাটা মিথ্যা ছিল, মিথ্যা ছিল, মিথ্যা ছিল। হ্যাঁ, তো এখন অনেকেই উপলব্ধি করেছেন যে আসলেই ওই সময় মানুষ কত হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন। আজকে এটা রিভিল হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে এটা এখন এখন সবাই বোঝে যে ওই সময় হয়রানিমূলক এবং মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, আজকে আমি এসেছি সাইবার সিকিউরিটি অ্যাক্টে যারা কারাগারে ছিলেন ওই সময়টা আমি দীর্ঘ ৩ বছরে আমি দেখেছি তাদের অবস্থা। তো আমি যখন মানে কাশিমপুর কারাগারে হাই সিকিউরিটি যে কারাগার, সেখানে ছিলেন মুশতাক আহমেদ। মুশতাক আহমেদ বারবার জামিনের চেষ্টা করেছেন কিন্তু জামিন দেওয়া হয়নি। একটা সময় উনি কারাগারে মৃত্যুবরণ করেন। তো এই ব্যাপারটা আমাদের মনে একটা বিপুল ভীতির সঞ্চার করে যে এই উদ্দেশ্য প্রণোদিত মামলায় জামিন দেওয়া হচ্ছে না। তো আমি অনেকেরই কষ্ট দেখেছি। তো আমি বলি যে এই যে এই আইনটা, এটার বাতিল হওয়াটা মানে ক্ষেত্র বিশেষে, আমি এই মামলা মানে আইন সম্পর্কে অতটা ভালো বিশেষজ্ঞ নই। আর হচ্ছে যে সকল ধারা সাংবিধানের সাথে সাংঘর্ষিক সেগুলা বাতিল হওয়া, আমি এটার পক্ষে। আর আমি মনে করি যে এখন আমাদের নতুন সরকার এসেছেন, তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আরেকটা ব্যাপার হচ্ছে যে যেসব মামলা, আমি একবার আমার স্যার সকলের শ্রদ্ধেয় জেরাই খান পান্না স্যারের কাছে জিজ্ঞেস করেছিলাম, স্যার জামিন কি হবে? বলে কেন হবে না? আমি বললাম আলোচিত মামলা। তখন বলে মা, আমাদের আইনের বইতে আলোচিত মামলা বলে কোনো কিছু লেখা নাই, এরকম কোনো চ্যাপ্টার নাই আলোচিত মামলা। দেখা যাচ্ছে যে কিছু কিছু মামলায় জামিন দেওয়া হয় না। আমি মনে করি যে বিচার বিভাগকে একদম সম্পূর্ণ স্বাধীনভাবে বিচার বিভাগ কাজ করবেন, এটা আমাদের সাধারণ মানুষদের প্রত্যাশা এবং আমরা ন্যায় বিচার ইনশাল্লাহ পাবো, এটা আমাদের সবারই আশা। আপনি কোনো আইনের কোনো আইন যেন দমন পীড়নমূলক কোনো আইন না থাকে, এটাই আমাদের কোন মামলায় আমি কোন মামলায় সাজাপ্রাপ্ত হয়েছি এটা মনে হয় পুরো বাংলাদেশ কেন পুরো বিশ্ব জানেন যে যে মামলা, যে করোনার সার্টিফিকেট বানানো, সেটার সাথে আমার বিন্দু মাত্র কোনো সম্পৃক্ততা ছিল না। কারণ আমার কোনো হাসপাতালও নাই বা আমি কিছু সার্টিফিকেট দিতেও পারি না, কারণ আমি একজন কার্ডিয়াক সার্জন। বা এমন না যে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি যে আমার কোথাও গাড়ি, বাড়ি, এমনকি ঢাকার বাইরে, ঢাকার ভিতরে এক খণ্ড জমিও নাই। তাহলে আমি কেন এই মামলার কি হব? যে মানুষটা ওই সময় কেন একটা সাধারণ কার্ডিয়াক সার্জন সাবরিনাকে অসাধারণ বানানো হলো, কেন তার উপরে তাকে স্কেপগোট বানিয়ে তাকে সবার সামনে ফোকাস আনা হলো, কেন মিথ্যা মামলাতে আমাকে গ্রেফতার করা হলো, এগুলা আসলে একটা সময় এখন জনগণ বুঝতে পারছেন। তখন জনগণ বুঝতে পারেননি, কিন্তু এখন জনগণ বুঝতে পারছেন যে কি পরিমাণ মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয় এবং হয়েছিল। আমি এটার উত্তরটা আমি দিয়ে দিলাম যে এখন তো সবাই বুঝতে পেরেছেন যে কেন, মানে ওই সময় যে এরকম মানে এই আমলে যে অনেকেই হয়রানিমূলক মামলার শিকার, সেটা তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন, এখন জনগণও বুঝতে পারছে। তো আমার মামলা যদি পুরো তদন্ত হয়, আমি ইনশাল্লাহ ন্যায় বিচার পাবো, আমি আশা রাখি যে আমি আজকে নতুন সরকার এসেছে বলে না, আমি সেই যেদিন থেকে বের হয়েছি সেদিন থেকে আমি বলে যাচ্ছি আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি কিছু করি নাই। হ্যাঁ, আমি কিছু করি নাই। তো আমি আশা করি এখন, আর আমার জীবন তো সব শেষই হয়ে গেছে, কারণ 3টা বছর আমি জেলখানায় ছিলাম। আমার জীবনের 3টা বছর কিন্তু কম কথা না। হ্যাঁ, 3টা বছর চলে গেছে, ক্যারিয়ার হারিয়েছি, সবকিছু হারিয়েছি। তো আমি চাই যে আমার মতো অন্য কোনো সাবরিনা একটা হয়রানিমূলক মামলার শিকার হয়ে যেন কিছু না হারায়। এখন আমার এটাই প্রত্যাশা, আমার তো আর কিছু চাওয়ার নাই। আচ্ছা, আমরা একটা নিউজ দেখছিলাম যে একজন বলতেছে আপনি জেলখানায় ছিলেন কিন্তু খুব ভিআইপি অবস্থা বা আরামে সময় কাটিয়েছেন, সেই বিষয়ে এই বিষয়ে আমি বলতে চাই যে একটা ব্রিটিশ সরকারের আমল থেকে একটা নিয়ম আছে, যারা বিসিএস ক্যাডার অথবা তারা কি শ্রেণীপ্রাপ্ত আসামি বলে পরিগণিত হবেন। হ্যাঁ, তো শ্রেণীপ্রাপ্ত আসামি মানে যে খুব আরামায়েশ তা কিন্তু না। একটা সাধারণ কয়েদি যদি আজকে কচু বরাদ্দ থাকে, সেই শ্রেণীপ্রাপ্ত আসামিও কিন্তু কচুই পাবে, খালি পরিমাণটা একটু কম হবে, মানে পরিমাণটা একটু বেশি হবে। হ্যাঁ, আর হচ্ছে তার রান্নাটা আলাদা হবে। তাই বলে এই না যে উনি সব কিছু করতে পারবেন। হ্যাঁ,
আর এটা আমি যেহেতু বিসিএস ক্যারিয়ার ছিলাম সেহেতু আর আমি এই কারাবন্দি অবস্থায় বা আমি যে বই লিখেছি সেখানে আমি একটা মিথ্যে কথা উল্লেখ করিনি, কারণ তখন যারা ছিলেন ওই সময় বিভিন্ন মতাবলম্বী বিভিন্ন মানুষজনই ওখানে ছিলেন। হুম, ওখানে সকল দলের লোকই ছিলেন। আমি যদি মিথ্যা বলে থাকতাম তাহলে তারা বলতেন যে সাবিনা এই কথাটা ভুল বলেছে। হ্যাঁ, তো ওখানে আমার যারা ওই সময় যারা মামলা ছিলেন তাদেরকে আমরা দেখেছি যে অনেক ধরনের সন্ত্রাসের জন্য তাদেরকে তাদেরকে জেলে ঢুকানো হয়েছে। হ্যাঁ, অনেক অন্য মতাবলম্বীদের। তো তারাও বলতে পারবেন, তারা সাবিনাকে দেখেছেন। আমার নতুন করে আমার এই সম্পর্কে কিছু বলার দরকার নেই। কত সাধারণ জীবন মালির কাজ করে আমি কাটিয়েছি সেটা সবাই দেখেছে, আমার কিছু বলার নেই। আচ্ছা, আপনি কারাগার থেকে বের হওয়ার পরে কি আপনার বিসিএস ক্যাডারের যে চাকরিটা সেই চাকরিটা বহাল আছে? না, সেখানে আমি সাময়িক বরখাস্ত। হ্যাঁ, আমি সেখানে কতদিন না, আমি যদি নির্দোষ প্রমাণিত হতে পারি তাহলে হয়তো চাকরি ফেরত পাবো। তবে আমার এখন মূল উদ্দেশ্য হচ্ছে আর কারো জীবন নষ্ট না হোক। আমার সেই চাকরি বা কোনো কিছুর প্রতি আমার আর কোনো আকাঙ্ক্ষাই বাকি নাই, অবশিষ্ট নাই। হ্যাঁ, 3টা বছর কি ফেরাই দেবে? আমার বাবা মা যে কষ্ট করেছে, জায়নামাজে চোখের পানি কে ফিরাই দেবে এগুলা? আমি চাই আর কোনো সাবরিনার জীবন নষ্ট না হোক, এতটুকুই আমার চাওয়া।